ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কলকাতার এখনকার সবথেকে ট্রেন্ডিং ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। এই মেগা ট্রেড ফেয়ারে ঢোকার গেটের ডান পাশেই ছিল টিকিট কাউন্টার। এই মেলার প্রবেশ মূল্য পার হেড 70 টাকা। আমরা দুজনের টিকিট কেটে নিয়ে মেলার ভিতর প্রবেশ করলাম। মেলায় ঢুকতেই সামনে ছিল IIMTF এর ইনস্টাগ্রামেবল ফটো বুথ। এই মেগা ট্রেড ফেয়ারে এই বছর পার্টিসিপেট করেছে 17টি দেশ এবং 22টি রাজ্য। এই মেলায় আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের নানান সুন্দর সুন্দর জিনিস। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ইন্টেরিয়ার, লাইফস্টাইল অ্যান্ড কসমেটিক্সে। এই ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট স্টলটাতে আপনারা পাবেন প্রচুর পিতলের ইন্টেরিয়ার হোম ডেকর আইটেমস। যারা ঘর সাজাতে ভালোবাসেন তারা এই স্টলটায় গিয়ে বুঝে উঠতে পারবেন না যে কি ছেড়ে কি কিনবেন। এই স্টলটায় ছিল ছোট ছোট অনেক ওয়াটার ফাউন্টেন্স। এরই মাঝে চোখে পড়েছিল এই অপূর্ব রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা। ছিল অনেক হোম ডেকোরেশন শোপিস। এরপর আমরা চলে গিয়েছিলাম গুজরাটি এই ব্যাগের স্টলটায়। এরপর আমরা গিয়েছিলাম ভাইরাল আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের স্টলগুলোতে। স্টলগুলোতে ছিল প্রচুর ড্রাই ফ্রুটস এবং সব কিছুর কোয়ালিটিও ছিল খুব ভালো। এখানে আপনারা নানান রকমের রুম ডিফিউজার সাথে নানান রকম গন্ধের অ্যারোমাও পেয়ে যাবেন। এই রকম নিখুঁত কারিগরির কার্পেটস আমরা আগে কখনো দেখিনি। এই স্টলটায় ছিল প্রচুর আফগানি জুয়েলারিজ। এরপর আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশ অ্যান্ড লাইফস্টাইলে। এই স্টলগুলোতে আপনারা পাবেন বিভিন্ন রকম এবং বিভিন্ন দামের শাড়ি। সুন্দর এই শাড়িটার দাম ছিল 3200 টাকা। এই স্টলটার সামনে যেতেই আমাদের ট্রাই করিয়েছিল বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস হালুয়া। এইগুলো ছিল বিভিন্ন রকম ফলের তৈরি। এই মেলা ছাড়াও আপনারা এই হালুয়া অনলাইনেও অর্ডার করতে পারবেন, তাই এনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করলাম। সুন্দর এই ঘড়িগুলোর দাম ছিল 450। এরপর আমরা চলে গিয়েছিলাম দুবাই, ইজিপ্ট ও ইরানের স্টলটায়। এই স্টলটায় আমরা দেখেছিলাম মার্বেলের তৈরি ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে গ্লাস বাটি ইত্যাদি অনেক রকম জিনিস।
থাইল্যান্ডের এই স্টলটাই ছিল অনেক ট্র্যাডিশনাল আউটফিটস। নেক্সট আমরা চলে গিয়েছিলাম থাইল্যান্ড ফুটওয়্যার স্টলে। এই মেলায় আপনারা প্রচুর পারফিউম আর আতরের স্টলও দেখতে পাবেন। এরপর আমরা দেখেছিলাম ফ্যান্সি এই ডেকোরেটিং লাইটসগুলো। এগুলো ছিল অর্গ্যানিক বিউটি প্রোডাক্টস। কাশ্মীরি এই ইয়াররিংসগুলোর দাম শুরু হয়েছিল ১,৫০০ টাকা থেকে। এই স্টলটায় ছিল শুধুই কেপ জ্যাকেটের কালেকশন। এই কেপ জ্যাকেটটার দাম ছিল ১২০০ টাকা। মেলায় আমরা দেখতে পেয়েছিলাম আদিবাসী হেয়ার অয়েলের স্টল। এনাদের অরিজিনাল কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিলাম। যদি আপনারা কিনতে চান তাহলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। সুন্দর এই বালাগুলোর দাম শুরু হয়েছিল ৫০০ থেকে। এর মধ্যে আপনারা সুন্দর সুন্দর অনেক ইউনিক রিংসেরও কালেকশন পেয়ে যাবেন। এই স্টলটাতে ছিল প্রচুর বাকলাভাস আইটেম। এই স্টলটাতে আপনারা যে ব্যাগগুলো দেখছেন এর কোনোটির ডিজাইনই মেশিনে তৈরি ছিল না, সবই ছিল হ্যান্ডমেড। ডেইলি ইউজের এবং পুজোর অনেক রকম জিনিসও আমরা দেখেছিলাম। এরপরেই চোখে পড়েছিল সুন্দর কালারফুল এই লাইটসগুলো। এই স্টলটায় আমরা ট্রাই করেছিলাম আফগানি চকলেটস। এই স্টলটায় ছিল বিভিন্ন গন্ধের ধূপ ও আতর। কাঠের অনেক ইউনিক হোম ডেকোরেশনের আইটেমসও পেয়ে যাবেন। কি অপূর্ব ছিল এই কাঠের তৈরি তিরুপতি বালাজির মূর্তিটা। ছত্তিশগড়ের এই স্টলটায় ছিল প্রচুর ব্রাসের হোম ডেকোর আইটেম। মেলা ছাড়াও আপনারা যদি এনাদের থেকে কিছু অর্ডার করতে চান, তাই জন্য আমরা এনাদের কার্ডটা দেখালাম। এনারা অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকেন। কিউট এই ওয়ালেটসগুলোর দাম ছিল মাত্র ১০০ টাকা।
মেলার ফানজোনে আপনারা ট্রাই করতে পারবেন বিভিন্ন রকম জিনিস, যেগুলো আপনারা প্রায়শই ইনস্টাগ্রাম আর ফেসবুকের ফিডে দেখতে পান, সেগুলো নিজেরাই ট্রাই করতে পারবেন এই মেলায়। এই স্টলগুলোতে সেল হচ্ছিল বিভিন্ন ব্র্যান্ডের গ্রসারি আইটেমস বাই ওয়ান গেট ওয়ান অফারে। এই ছোট ছোট কিউট শোপিসগুলো ডেস্ক বা শোকেসে সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে দেখতে। এই লাইটসগুলো ছিল আবার একটু অন্যরকম, বেশিরভাগই ডিম্বাকৃতির। ইন্টেরিয়র ডেকোরের জন্য এই ল্যাম্পস এবং লাইটসগুলো ছিল একদম পারফেক্ট। এরপর আমরা চলে গিয়েছিলাম ফার্নিচার স্টলে। মডার্ন থেকে ট্র্যাডিশনাল সব রকম ফার্নিচারই ছিল এখানে। এই ফার্নিচার স্টলের সব থেকে নজর কাড়া ছিল এই কাশ্মীরি ফার্নিচারসগুলো। এখানে গিয়ে কোনটা ছেড়ে কোনটা দেখব সেটা আমরা বুঝে উঠতে পারছিলাম না। এছাড়াও ছিল অনেক রকম আউটডোর ফার্নিচার্স। সবশেষে পুরো মেলা ঘুরে আমরা চলে গিয়েছিলাম ফুড কোর্টে, কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ফিরছি নতুন ভিডিও নিয়ে।